তো সামনেই তো জন্মাষ্টমী চলে এসেছে। আমরা শ্রীকৃষ্ণের যেহেতু প্রণাম মন্ত্র মানি, শুধু শ্রীকৃষ্ণকে কিন্তু প্রণাম করলে হবে না, শ্রীকৃষ্ণের সাথে রাধারানীকেও প্রণাম করতে হবে। কারণ আমরা যদি রাধারানী যদি না কৃপা পাই, আমরা কিন্তু ভগবানের কৃপা পাবো না। যদি নিতাইয়ের না কৃপা পাই, যেমন গৌরের কৃপা পাই না, ঠিক তেমনই আমরা যদি রাধারানীর যদি না কৃপা পেতে পারি, আমরা কিন্তু শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পারবো না। যে রাধা প্রণাম মন্ত্র অবশ্যই আমাদের কাছে একটা বিশেষ জরুরি ভক্তি জীবনে। তো আমরা রাধা প্রণাম মন্ত্রটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি, যেটা নামহট্ট বইয়ে তোমরা পেয়ে যাবে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এই হচ্ছে রাধা প্রণাম মন্ত্র, যেটা একসাথে বলতে হবে। হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তারপরে বলতে হবে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এইটা পুরোটা কমপ্লিট হলো। রাধা মাধবকে এই দুটো মন্ত্র বলে, শ্রীকৃষ্ণের এবং রাধারানীর এই দুটো প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে হবে এবং ভগবানের কৃপা লাভ করতে হবে। হরে